আল্লাহর দেয়া গুণাগুলো এক নম্বরের হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, মানুষকে সৎ পথে রাখা, মানুষকে ভালো কাজের কথা বলা, বাঙালির দিকে না। এর আগের জায়গায় আল্লাহ বলেন وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ বলেন, মুমিনের মুসলমান ইমানদার আমি রব্বুল আলামিন চাই তোমাদের মধ্যে যেন সব সময় একটা জাতি এমন থাকুক, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য থেকে যেন একটা গোষ্ঠী এমন থাকে তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ পথে ডাকবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এমন একটা জাতি যেন সব সময় তোমাদের মধ্যে থাকে, এটা আমি আল্লাহ মনে প্রাণে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চাই, আমার ভালো লাগে তোমরা যেন মানুষকে সৎ পথে রাখো, অসৎ কাজ থেকে কি করো, নিষেধ করো। আল্লাহ বলেন, মুসলমান দুনিয়ার মধ্য থেকে যদি তোমরা এমন জাতি হইতে পারো যে তোমরা মানুষের সৎ পথে ডাকবা, কারণ অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, এই গুণগুলা যদি তোমরা অর্জন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরাই হলা সেরা জাতি। সুবহানাল্লাহ, তোমরাই সেরা। আল্লাহ ঘোষণা, কার ঘোষণা? আল্লাহ ঘোষণা। আমি চাই, মনে প্রাণে চাই যেন তোমরা মানুষকে সৎ পথে রাখো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যদি এই গুণ অর্জন করতে পারো, আল্লাহ বলেন আমি এই ঘোষণা দিলাম তুমি সফল। তাহলে আল্লাহ যদি কাউকে সফল বলে, আল্লাহ যদি কাউকে সফল বলে, সে যে সফল এতে কোনো সন্দেহ আছে? বুঝতে আপনার আমার কথা? ঠিক ব্যাটিকের উত্তরটুকু দিয়েন। আল্লাহ যদি কাউকে সফল বলেন, সে কি সফল, এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও মুসলমান ইমানদার, আল্লাহ আমরা সকলেই জানি লোকমান তার সন্তানকে কতটা নসিহত করেছিল। হযরত লোকমান হাকিমের নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে লোকমান হাকিমের নসিহতগুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার কলেজের টুকরা সন্তান, আমি তোমার নসিহত করতেছি, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, ওয়া'মুর বিল মা'রুফ, সব সময় সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যখন মানুষকে সৎ পথে রাখতে চাইবা, অসৎ কাজ থেকে নিষেধ করতে চাইবা, অবশ্যই তোমার কাছে সব ধরনের দিক থেকে বাধা আসবে, বাধা তোমার কাছে মামলা মুকদ্দমা আসবে, হামলা আসবে। এই মামলা মুকদ্দমা এবং বাধার মধ্যে ওয়াসবির, তুমি সবর করো। যদি তুমি সবর করতে পারো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা তোমার জন্য চারটিখানি কথা নয়, এটা তোমার জন্য অনেক মর্যাদাপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। তাহলে এইখানেও আল্লাহ বলেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের কি করো, আদেশ। এবার আসেন কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তোমরা সব সময় মানুষকে সৎ কাজে সহযোগিতা করো। একটা মানুষ ভালো হইতে চাইতেছে, তাকে তোমরা সবাই সহযোগিতা করো। একটা মানুষ সৎ পথে আদেশ দিতেছে, তাকে তোমরা সবাই সহযোগিতা করো। সৎ কাজে চলতেছে, তাকে তোমরা সবাই সহযোগিতা করো।
ولتعاونوا على الإثم والعدوان অসৎ মানুষকে তোমরা সহযোগিতা করিও না, অসৎ কাজে তোমরা সহযোগিতা করিও না। তাহলে কোরআনে একটি আয়াত আমরাও বুঝার জানায় যে আল্লাহ বলেন তোমরা সৎ কাজের আদেশ করো। সৎ কাজের কি করো? আদেশ করো। এতগুলা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম যে সৎ কাজের আদেশ করা এটা আমাদের জন্য গুরু দায়িত্ব। সৎ কাজের আদেশ করার মাধ্যমে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কে? এবার আসেন হাদিসের ভিতরে রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته আল্লাহ নবী বলেন আমার মায়ের উম্মতের দল তোমাদের মধ্যে প্রত্যেকেই হলো জিম্মাদার ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেককেই নিজের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা সকলে হলাম জিম্মাদার, সবাইকে জিম্মাদার, কেউ পুরা জিম্মাদার, কেউ থানার জিম্মাদার, কেউ উপজেলার জিম্মাদার, কেউ একটা আসনের জিম্মাদার, কেউ পুরা দেশের জিম্মাদার, কেউ একটা পরিবারের জিম্মাদার। প্রত্যেকেই নিজের ব্যাপারেই জিম্মাদার, পরিবারের ব্যাপারেই জিম্মাদার। আল্লাহ বলেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি হাদিসের ভিতরে রাসূল বলেন প্রত্যেককেই নিজের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই নিজের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা। তুমি শুধু সৎ পথে ছিলা, কিন্তু তোমার পরিবারের মানুষকে তুমি সৎ পথে রাখলা না। তুমি সৎভাবে ছিলা, তোমার পরিবারের মানুষকে তুমি সৎভাবে রাখলে না। তুমি নামাজ পড়ছিলা, তোমার পরিবারের মানুষগুলো তুমি নামাজের কথা বললে না। মনে রাখবা আসামির কাঠগড়ায় কিন্তু তোমাকে দাঁড়াইতো। আমি আল্লাহর কাছে তুমি জবাব দিতে হোক কেন তুমি সৎ কাজ আদেশ করলা, নিজে গুনাহ থেকে বাঁচলা, পরিবারের মানুষগুলার কেন গুনাহ থেকে বাঁচাই। কোরআনে কারীমের আয়াতের ভিতরে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, তারপরে লোককে বাঁচাও। বাইরে এই নিজে সৎ কাজের আদেশ সব সময় মানুষকে দিতে হবে। সৎ কাজের আদেশ মানুষকে কি দিতে হবে? আপনার আমার অধীনস্থ পরিবার, ছেলে সন্তান, মনে করেন ছেলেটা বিদেশে থাকে, প্রতিদিন ছেলের সাথে ঘন্টা কথা বলে। কোনদিন জিজ্ঞাসা করলাম না বাবা আজকে ফজরের নামাজটা পড়ছো, আজকে কোরআনে কারিমের তেলাওয়াত করছো, বাবা নামাজ পড়ো, টাকা কম হোক সমস্যা নেই, নামাজটা ঠিক করে পড়িও, কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন করিও, বাবা সৎ পথে থাকিও, আমাদের বেশি টাকা চলবে না, অসৎ উপায় অর্জন করিও, উপার্জন করিও। এই যে কথাগুলো বললাম না, এটার কারণে আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ